এই মহতী অনুষ্ঠানে, এই বিদায়ী অনুষ্ঠানে যারা আমার শিক্ষাগুরু হিসেবে এবং আমার সহপাঠী এবং আমার ভাই বোন হিসেবে যারা উপস্থিত আছেন, সকলের হৃদয়ে শান্তি বর্ষিত হোক এই প্রার্থনা করছি। আমাকে স্মৃতিচারণ করবার জন্য এখানে ডাকা হয়েছে। সর্বপ্রথমেই যার স্মৃতিচারণ আমি একটুখানি করতে প্রয়াস করেছি, তার একটি কথা দিয়েই আমার স্মৃতিচারণ আরম্ভ করছি। নিজে যদি হিরে না হও, কি করে কাটবে কাজ? আবর্জনা হলে নিজেই দেখবে বাদর নাচ। এই যে কথাটি আমরা শুনলাম, এই কথাটি আমাদের সেই প্রাণপ্রিয় শ্রদ্ধেয় অভিভাবক এবং শিক্ষাগুরু জনাব আনোয়ারুল বারী স্যারের কথা। এই কথা থেকে অনেক কিছুই শেখার আছে, তবুও যে কথাটি না বললেই নয়। স্যার আমাদের সাথে এমন ভাবে এমন আচরণ করেছেন, এমন কিছু শিক্ষা দিয়েছেন যে আমরা যাতে এক একটি করে হীরের টুকরা হয়ে এই সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে আমরা যেতে পারি, আমাদের স্যার এই শিক্ষাই দিয়েছেন। আর সেই শিক্ষা নিয়েই আমরা যেন আগামীর পথে অগ্রসর হতে পারি। আজ এখানে আমার সত্যিকার অর্থে বিএড করা হতো না। যেদিন আমি ভর্তি হতে আসি, সরাসরি আমি স্যারের সাথে সাক্ষাৎ করি এবং স্যারকে আমার প্রায় সকল কথাই বলা হয়। তখন স্যার আমাকে সর্বপ্রথম একটা কথা বলে এবং ওই একটি কথাই শেষ কথা ওই দিনে, সেটা হচ্ছে আগে বিএডে ভর্তি হও, তারপরে অন্য কিছু। স্যারের সেই এক কথায় আমি আর পিছু না ফিরে স্যারের সেই কথা মতো আজ আপনাদের সামনে কথা বলার মতো শক্তি পাচ্ছি। এখানে সত্যিকার অর্থে আজকে স্মৃতিচারণের দিন, কিন্তু ইতিপূর্বে যারা মানপত্র পাঠ করেছেন তাদের ভাষা থেকে আমরা শুনতে পেয়েছি, সত্যি আজ বাকরুদ্ধের দিন, আজ স্মৃতিচারণের দিন নয়, আজ বিদায়ের দিন। তবে আবার বিদায়ের দিন নয়, হিসাবের বেলায় বলা হয় কিছু যদি বিয়োগ হয় কিছু যোগও হয়, আবার কিছু যোগ না হলে কিছু বিয়োগও হয় না। আমাদের জীবনে স্যার এমন কিছু যোগ করে দিয়েছেন, সেই যোগকে আমরা সারা জীবনে যোগ হিসাবে রেখে আজকে শুধুমাত্র স্যারের আমরা শারীরিক প্রস্থানের দিন আমরা বলতে পারি। তাই স্যারকে নিয়ে লেখা গত 8 তারিখে ভাঙ্গা থেকে কলেজে আসার সময় ট্রেনে বসে ছোট্ট একটি কবিতা লেখার চেষ্টা করেছিলাম। আমি সেই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করব এবং সেই সাথে আমি আরেকটু সময় চেয়ে নেব যে এখানে বসে কিছু সময় আগে আমি ছোট্ট একটি গান রচনা করতে সক্ষম হয়েছি। আমি চেষ্টা করব সেই গানটিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি আপনারা সেই সময়টুকু আমাকে দিবেন। প্রথমেই আমি আমার কবিতা দিয়ে শুরু করছি। কবিতার শিরোনাম অশ্রু দিয়ে লেখা। উৎসর্গ শ্রদ্ধেয় অভিভাবক ও শিক্ষাগুরু জনাব আনোয়ারুল বারী স্যারের করকমলে ও হৃদকমলে। একটি জিজ্ঞাসা দিয়ে আরম্ভ করি আমার প্রিয় কবিতা খানি। বিদায় বললেই কি আর বিদায় হয়? বিদায় কি এত সহজেই দেয়া কিংবা নেওয়া যায় প্রিয়? আপনি যে আদর্শের ছায়াতলে রেখে গেলেন আমাদের, সেই আদর্শকে বিদায় জানাবো কিভাবে প্রিয়? আপনি তো আমাদের শুধু ক্ষণিকের প্রিয়ই নন, প্রিয় অভিভাবক, শিক্ষাগুরু, আজীবনের তরে। দেখেছি
বট বৃক্ষের নিচে গিয়ে তপ্ত রোদেও শীতল করে দেয় দেহ, আর আপনার আদর্শ চিরদিনের মতো উজ্জীবিত করে দেয় হৃদয়। বিদায় বলার পক্ষে যদিও আমি নই, তবুও কেন যেন আজ কেঁদে ওঠে প্রাণ, কেন যেন আজ হৃদয়ে লাগে মরম বিষাদের ঘ্রাণ। এমন ক্ষণে প্রণাম অঞ্জলি শিক্ষাগুরুর পায়, একুল নদীর ভাগে জানি অকুল করতে হয়। জানি আর এমনি করে হবে না তো দেখা, কলমে না দেয় কালি প্রিয়, তাই অশ্রু দিয়ে লেখা। এবার আমার সেই ছোট্ট গানখানি আমি নিবেদন করছি আমাদের প্রাণপ্রিয় স্যারের করকমলে এবং হৃদ কমলে। ব্যথা ভরা দিনে আজি জানাতে বিদায়, বুকের ভাষা গড়িয়ে পড়ে অশ্রুধারায়, বুকের ভাষা গড়িয়ে পড়ে অশ্রুধারায়। ব্যথা ভরা দিনে আজি জানাতে বিদায়, বুকের ভাষা গড়িয়ে পড়ে অশ্রুধারায়, বুকের ভাষা গড়িয়ে পড়ে অশ্রুধারায়। দিয়ে সোজা চাহনি কিছু কি দেই প্রতিদান, মানুষ সবার মন্ত্রে সদা করছো আহ্বান। দিয়ে সোজা চাহনি কিছু কি দেই প্রতিদান, মানুষ সবার মন্ত্রে সদা করছো আহ্বান। শিক্ষা গুরুর কি কভু, শিক্ষা গুরুর কি কভু যায় শোধানো যায়, বুকের ভাষা গলিয়ে পড়ে অশ্রুধারায়, বুকের ভাষা গড়িয়ে পড়ে অশ্রুধারায়। বলতে পারো বিধায় কেন হয় এত ব্যথা, আজি কেন বুকের ভেতর শুধুই হাহাকার। বলতে পারো বিধায় কেন হয় এত ব্যথা, আজি কেন বুকের ভেতর শুধুই হাহাকার, আজি কেন বুকের ভেতর শুধুই হাহাকার। কি যে মায়ার বাঁধনেতে, কি যে মায়ার বাঁধনেতে বেঁধে গেলে হায়, বুকের ভাষা গড়িয়ে পড়ে অশ্রুধারায়, বুকের ভাষা গড়িয়ে পড়ে অশ্রুধারায়। ব্যথা ভরা দিনে আজি জানাতে বিদায়,